বন্ধুরা, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। বছরের শেষ দিনটা আমরা কিভাবে আনন্দ করে কাটাই সেটাই তোমাদের সাথে দেখানোর জন্য সিম্পলি লাইফ অবরণা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। ওটা কে বলো তো? পুকু, পুকু দুধ দেখে প্রত্যেক দিন এইভাবে লুকিয়ে থাকে। ওর ভেতরে কি করে পড়েছিল? ওটা তো অন্ধকার। দেখবে আলো আসছে, বেরিয়ে এসো। এখানে যেহেতু দুধ এনেছি ওইভাবে পালিয়েছে প্রত্যেক দিন। চলে আসো চলে আসো, তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, পুকু চলে গেছে টিউশন, এখন বাজে হচ্ছে 10টা। আর আমি এদিকে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। পুকু যেহেতু চলে গেছে, অর্ধেকটা হয়ে গেছে, এই যে বিছানা টিছানা আর জানলাগুলো একটু খুলে দিচ্ছি। এই সময়টা জানলাটা খুলে দিই, আবার ওই একটু বেলা হলে রোদটা চলে গেলে আবার জানলাটা বন্ধ করে দিই, নইলে আবার মশা ঢুকে যায়। তো আর এই ওয়ারগুলো নতুন নিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও। এটা একদম হোয়াইট কালার, আমার খুব পছন্দ হোয়াইট কালার। জানি হোয়াইট কালার বেশি ময়লা হয়, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার বরের, আমাদের হোয়াইট রঙটা খুব পছন্দের। আমাদের আগেও হোয়াইট কালারের অনেকবার আমি এনেছি, আমাদের আগেও ছিল, তখন হোয়াইটের সাথে ছিল ব্লু, এখন নিয়েছি হোয়াইটের সাথে এই পার্পল হালকা পিঙ্ক মতন। কেমন লাগলো তুই অবশ্যই জানি। দেখো চাদরটার সাথে কিন্তু ম্যাচিংও হয়ে গেছে অনেকটাই। তো যাই হোক, দেখতে থাকো আজকের ব্লগটা। আজকের দিনটা কিন্তু খুব আনন্দে কাটাবো, পুরো ব্লগটা দেখো, একদম মিস করবে না কেউ। তো হ্যালো বন্ধুরা, এখন প্রায় 10:30 বাজে। একটু দোকানে গেছিলাম, এদিকে বসিয়ে নিয়েছি হচ্ছে ডাল, আর আমার ভাত রান্না হয়ে গেছে, একটা সবজি রান্না হয়ে গেছে, একটা মিক্স তরকারি করেছি সব শীতের সবজি দিয়ে, সব অল্প অল্প সবজি রাখা ছিল ওটা দিয়ে। আর এখন বসিয়ে দিয়েছি এখানে দেখো চা, মা আর আমি চা খাবো এখন। আর আমি না সবজিগুলো এরকম নুন ছাড়া অর্ধেক করে রাখি, কারণ মা একদম নুন দিয়ে খাচ্ছে না, কারণ প্রেশারটা তো বেড়ে যায় বেশি নুন খেলে। একদম সামান্য নুন দিয়ে যেটুখানি দিতে হয় ওইটুখানি দিয়ে তরকারিটা করে মায়েরটা তুলে নিই, তারপর লাস্টে আমাদেরটা নুন দিয়েই করি। এভাবে করলে প্রেশারটাও ঠিক থাকে, সব রকম খাবারগুলোও খাওয়ানো যায়। তো যাই হোক, ডাল করছি, মসুরির ডাল। আর এখন বানাবো আমাদের জলখাবার, দেখো কি বানাই। তো দেখতে আশা করি বুঝতেই পারছো, এখন হবে মুড়ি মাখা। অল্প করেই মাখছি, কারণ মা আর আমি খাবো। এখানে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, আর আমার শাশুড়ি ভালোবাসে কড়াইশুঁটি খেতে, কড়াইশুঁটি। লঙ্কাটা দিই, ঝাল লাগবে তাই। আর এই চানাচুরটা দেবো, টক ঝাল মিষ্টি, বাঙালিয়ানা। চানাচুর আমি একবারে একদমই এনে রাখি না, যখন খাই তখন নিয়ে আসি, কারণ এনে রাখি রেখে রেখে সেটা নষ্ট হয়ে যায়, আমার আর খাওয়া হয় না। এই হলো আমাদের মুড়ি মাখা, যেটা এখন চা দিয়ে আমি আর মা খাবো। টানান। তো বন্ধুরা, এখন বাজে 12টা, রান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। রান্নাটা পরে দেখাচ্ছি, তোমাদের নিয়ে আসলাম ছাদে, একটুখানি ছাদ বাগান করেছি সেটুকু দেখাতে। তো যাই হোক, এখনও সব গাছে তো আর ফুল ফোটেনি যে ভালো করে দেখাবো, যতটুকু পারবো দেখিয়ে দেবো। আর গাছগুলো একটু জলও দিই, এই সময়টা এসে একটু গাছে জল দিয়ে যাই। তো দেখো, পিটুনিয়া গাছে ফুল এসছে, এটা যেহেতু প্রথম লাগিয়েছিলাম তাই এটা ফুলগুলো এসছে, এইগুলো এখনো আসেনি, কিন্তু গাছগুলো ধরে গেছে। চলো এবার নিয়ে যাই তোমাদের নিচে। এই নিচটাই হচ্ছে এই গাছগুলো লাগিয়েছি। গোলাপ গাছটা ধরবে, দেখো কচি কচি পাতা বেরিয়েছে। এই গাঁদা গাছগুলো অসাধারণ ফুল দিচ্ছে, কারণ সাইজটা দেখতেই পাচ্ছ, এই যে আমার হাত, আর এই যে আমার হাতে কিন্তু ধরছে না গাঁদাটা, দেখো আমার হাত কভার হয়ে গেছে পুরো গাঁদার, এত বড় সাইজের গাঁদা ফুল হচ্ছে। আমি কিন্তু কয়েকটা তুলে ঠাকুরের ওখানেও দিয়েছি, কারণ ভর্তি ছিল। আর কত কুড়ি তো দেখতেই পাচ্ছ। ভাবছি শুকনো শুকনোগুলো একটু কেটে দেবো, তাহলে আরও সুন্দর করে বেরোবে। গাঁদা গাছটা দেখার মতন হয়েছে।
এই রয়েছে চন্দ্রমল্লিকা, এটা লেবু গাছ, এখনো পাতা হয়ে আছে, এই সময় হয়তো ফুল টুল হয় না। যাই হোক, চন্দ্রমল্লিকাটাও সুন্দর, একদম এইটুকু কুড়ি এনেছিলাম, এইটুকুটুকু কুড়ি ছিল ছোট্ট একটা গাছে, এখন এতগুলো ফুল ফুটেছে। আর এই গাছটা দেখো, এটা হোয়াইট, সাদা চন্দ্রমল্লিকা। ভালো লাগে না শীতের ফুলগুলো দেখতে? তো একটুখানি ছাদ বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো তুই অবশ্যই জানিও। আমি এখন গাছগুলোয় ভালো করে জল দিয়ে দিই। শীতকালটা কিন্তু অনেক দিক থেকেই বেস্ট, যেমন খাওয়া দাওয়ার দিক থেকে, তেমন রোদ পোহানোর দিক থেকে, তেমন এই ফুলের দিক থেকে। শীতকালে চারদিকে এত ফুল দেখা যায়, এত রং বেরঙের ফুল, এত সুন্দর সুন্দর ফুল, দেখে যেন মনটা ভরে যায়। আমরাও শীতকালে প্রচুর টব আনি, প্রচুর ফুল লাগাই। আমাদের তো শীতকালে ফুল নিয়ে অনেকটা সময় কেটে যায়, যেহেতু শীতে রোদে ছাদে আসি, সারা গরমে তো ছাদে আসা হয় না রোদ্দুরে, শীতকালে ছাদেও ওঠা হয়, ফুল দেখে মনও ভরে যায়। আর ফুল ভালোবাসে না পৃথিবীতে কমই লোক আছে, যারা সারা বছর এরোর বাড়িতে ফুল চুরি করে বেড়ায় লাঠি নিয়ে, কাকিমা জেঠিমাগুলো, তারাও মনে হয় শীতকালে এত সুন্দর সুন্দর ফুল এনে টবে সাজিয়ে রাখে বাড়ির সামনে। এত ভালো লাগে, এত সুন্দর সুন্দর ফুল, মানে কি যে বলবো, দেখলেই যেন মন ভরে যায়। ফুলের দিকে তাকিয়েই যেন কতটা সময় কেটে যায়। যেই গাছটা তুমি যত্ন করে লাগাবে, কয়েকদিন ধরে জল দেবে, খাবার দেবে, তারপর যখন একদিন গিয়ে ছাদে উঠে দেখবে সেই গাছটায় ফুল ধরেছে, ফুলটা ফুটে তোমার দিকে তাকিয়ে থাকবে এমন করে, তোমার যেন মনে হয় তুমি কত সুন্দর একটা কাজ করেছো পৃথিবীতে, যে গাছটায় কি সুন্দর করে ফুল এসেছে। তো আমরা এখন চলে এসেছি ছাদে, আমার স্নান হয়ে গেছে, আমি চুল শুকাবো। আর এই যে পুকুর জন্য জল রেখেছিলাম এখানে, জলটা গরম হয়ে গেছে। আর ওদিকে দেখো বুবু এখানে জিমন্যাস্টিক প্র্যাকটিস করেই যাচ্ছে। কি করছো? ওকে এখন স্নান করাবো, আগে একটু তেল মেখে রোদ খেয়ে নিচ্ছে। মাথায় তেল মেখেছি, গায়ে এখনো মাখোনি। ওই দেখো, ও ছাদে আসলেই এইরকম করতে থাকে। স্নান করব, আবার গাছগুলো, নিজের গাছগুলো একটু দেখে নিতে থাকে। আমি তো আগেই জল দিয়ে গেছি। এদিকে আসো, চলে আসো, গাছ দেখিয়েছি আমি তোমার গাছ, আমি দেখিয়েছি। এক জিনিস কতবার দেখো, তোমার গাছ তো এগুলো, তোমার গাছ, তোমার গাছ দেখিয়েছি, দেখিয়েছি বাবা, দেখিয়েছি, সব দেখিয়েছি। ওইটা না, লালটা, সবটা দেখিয়েছি। ওটা বলছিল তুমি তুমি স্নান করো, স্নান করো। পরে করছি। এখানে আছে গরম ভাত, ডিমের ঝোল, ডাল, সবজি দিয়ে তরকারি। আর এই যে তোমাদের বললাম আলাদা নুন ছাড়া তুলে রাখি এগুলো। মা রুটি কোথায় মা? ধনে পাতা পুদিনা পাতা বাটা কালকের। তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। তোমরা তো জানোই মোটামুটি প্রত্যেক বছরই সবাই কোথাও না কোথাও বেশিরভাগ পিকনিক করে। আমাদের অনেক বছর কোথাও পিকনিক করা হয়নি, তো এবছর মানে এই বছর আমরা করছি পুকুর টিউশনির ওইখানে। তো সবাই মিলে হ্যাঁ, সামনের বছরই সবাই দেখবে ভিডিওটা, 2025-এ সবাই দেখবে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, আমি আর পুকু দেখো যাচ্ছি, এখন বাজে বিকেল 5টা। অনেক রিকোয়েস্ট করে করে মানে পুকুর জিমন্যাস্টিকের ওখানে ছুটি নিয়ে নিয়েছি, ওখানে সহজে ছুটি দেয় না। যাই হোক, অনেক করে বললাম যে ওর যেহেতু বাচ্চা মানুষ, ওদেরই তো পিকনিক, ওদেরই তো আনন্দ, মানে ওর তো ছুটি হতে হতে সেই 8টা বেজে যায়, মানে 7:30 পৌনে 8টায় ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে 8টা 15-20 হয়ে যায়। সেই কারণে ও পিকনিক এনজয় করতে পারবে না, বাচ্চাদের জিনিস ওকে ছাড়া আমি কী করে এনজয় করবো। যাই হোক, তো আমি আর পুকু চলে যাচ্ছি এখন, যেহেতু নিজেরা পিকনিক মানে নিজেরা রান্না করে নিজেরা আনন্দ করে খাওয়া দাওয়া হবে, তো আগে তো একটু যেতেই হবে, তাই না? আরও অনেকে আসছে, দেখতে থাকো। পুকুর টিচারদের বাড়ির ছাদে হচ্ছে আমাদের পিকনিকটা হবে। ওদের ছাদ থেকে পুরো উত্তরপাড়া স্টেশনটা দেখা যায়, ট্রেন গেলেও দেখা যায়। আর ছাদের মধ্যে দেখো লাইট বক্স সব লাগিয়ে নিয়েছে। আর আমাকে ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো, কারণ গান লাগানো রয়েছে, গান অলরেডি বাজা শুরু হয়ে গেছে। আর ওই যে দেখো ওর মা ওখানে রান্নার জোগাড় করছে। আমরা সবাই মিলেই রান্নাবান্না করেছিলাম, ভীষণ আনন্দ করেছি। সামনে একটা দেখো পুকুর, আর ওই দেখো ট্রেন যাচ্ছে ডাউনে।
তো এখান থেকে ট্রেনও দেখছে বাচ্চারা, আনন্দও করছে, আর পিকনিক স্পটটাও বেশ আমাদের সুন্দরই হয়েছে। আর এদিকে দেখো বাচ্চারা সবাই বসে আছে আর আমরা মায়েরা সব কাটা বাছা করছি, কারণ এটা মা আর বাচ্চাদেরই পিকনিক, কোনো বাবারা এখানে ছিল না। ওর সব স্টুডেন্টরা, স্টুডেন্টের মায়েরা, আর ওর বাড়ির কাকিমা আর কাকিমার যা। তো যাই হোক, মানে ওর জেঠি আর ওর মা, এই কজনই ছিলাম আমরা পিকনিকের মেম্বার। এই কজন করতে করতে প্রায় 20-22 জনই ছিলাম। তো সবাই এখানে দেখো হাই করছে, আর এদিকে চলছে সবজি কাটাকাটির কাজ, কারণ সন্ধেও গড়িয়ে যাচ্ছে, এদিকে টিফিন বানাতে হবে, ওদিকে সবার রান্না করতে হবে। তো এরম টুকটুক করে রান্নাবান্না চলছে। তো সবার আগে যেমন চাটনি করে, চাটনিটা আমি সবার আগে বানিয়ে নিয়েছি, আমাকে সেরকম কিছু করতে হয়নি, একটু কাটাকুটি করেছি আর ওই চাটনিটা বানিয়েছি, আর একটু কফি করেছিলাম, আর বাকি সবাই সবটা ম্যানেজ করে নিয়েছে। তো এদিকে দেখো আমি সবাইকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, সবাই এখানে কাটা ধোয়া সব করছে, আর বাচ্চাগুলোও টুকটুক করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বাচ্চাগুলো নাচেনি, বাচ্চার মায়েরা সবাই খুব আনন্দ করেছে, খুব নেচেছে। বাচ্চাগুলো সবাই খেলতেই ব্যস্ত ছিল, একজন আরেকজনের সাথে শুধু খেলেই যাচ্ছে। তো বাচ্চাগুলো তো এখন ক্যামেরা দেখে একদম এক্সপার্টই হয়ে গেছে। যাই হোক, ওদের জন্যই আনন্দ করা, কারণ বাচ্চারা খুব আনন্দ করেছে। বাচ্চাদেরই নিউ ইয়ার, এইটাও একটা ওর পুচকে স্টুডেন্ট, ও আবার দেখো কি সুন্দর পোজ দিচ্ছে আমাকে ক্যামেরা করতে দেখে। আর ওইদিকে পুকু দেখো কেমন ভূতরাম হয়ে বসে আছে, আর গান বাজছে, বুঝতেই পারছো গান বাজছে বলেই আমাকে ভয়েস দিতে হচ্ছে। ওদিকে একটা বৌদি বসে আছে বাচ্চা নিয়ে, সব ছোট ছোট পুচকে পুচকে বাচ্চা, আর তাদের একটা ছোট্ট ছোট্ট পিকনিক, সবাই হাইও করছে আবার, দেখতে পাচ্ছ তো। আর এই একটা পুচকে দেখো ফোন দেখে কেমন জিভ বার করছে, এটা একটা পুচকের বোন, ও তো পড়াশোনা করে না, ও এসছে আনন্দ করতে ওর মা আর দিদির সাথে। তো যাই হোক, আমরা কিন্তু খুব আনন্দ করেছি, খুব খাওয়া দাওয়া আনন্দ, খুব মজা করে বাচ্চাদের সাথে মায়েরা খুব আনন্দে দিনটা কাটালাম। এত সুন্দর আনন্দ, অনেক বছর পর এইভাবে পিকনিক করা হলো, অনেক বছর পর এইভাবে আনন্দ করলাম। আর ওদের সাথে তো আমার এটা প্রথম পিকনিক। আর ওদিকে দেখো সন্ধে গড়িয়ে গেছে, কফি তো বসাতে হবে নাকি। তো ওদিকে দুধটা গরম বসিয়ে কফিও আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। কফির সাথে টিফিনে ছিল বাচ্চাদের জন্য ঝাল ছাড়া মুড়ি মাখা, আর আমাদের জন্য ঝাল দিয়ে মুড়ি মাখার সঙ্গে ভেজ পকোড়া, বাঁধাকপি গাজর দিয়ে ফুলকপি দিয়ে যেই একটা ভেজ পকোড়া হয় না, পকোড়াটা ভাজছিল আর ডান্স করছিল। সবাই ডান্স করতে করতেই কাজ করছে, রান্না করছে, আবার ডান্স করছে গিয়ে গিয়ে। তো যাই হোক, এত আনন্দ করছিলাম আমরা সবাই মিলে, রান্না করাটাও আনন্দ, পিকনিক মানেই মজা। তোমরা কে কোথায় পিকনিক করলে কমেন্টে জানাতে ভুলো না যেন, আর কারা কারা করনি সেটাও বলো। তো যাই হোক, সবার সাথে পিকনিক করতে একটা আনন্দই আলাদা, বিশেষ করে ফ্যামিলি পিকনিক, তারপরে এই বাচ্চাদের সাথে টিউশনির পিকনিক। আমরাও কিন্তু যখন টিউশনি পড়তাম ছোটোবেলায়, আমরাও কিন্তু প্রচুর পিকনিক করতাম। পিকনিক করার একটা আলাদা মজা আছে, বাচ্চারা কিন্তু পিকনিকটা বেশ ভালো বোঝে। যাক, এখনকার যুগে যে মানে মোবাইল ফোবাইল এসবের যুগেও যে পিকনিক ব্যাপারটা বেঁচে আছে ওদের মধ্যে, এটা ভীষণ আনন্দের ব্যাপার। দেখো এবার সবার একটু নাচও দেখে নাও। ও হ্যাঁ, তোমাদের সাথে তো পিকনিকের মেনুটাই শেয়ার করা হয়নি। মেনুতে ছিল চিকেন লেগ পিস কষা, আর ছিল ফ্রায়েড রাইস, আর ছিল স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, এত কিছু। তো যাই হোক, আর টিফিনে তো তোমরা শুনেছই কী কী ছিল, পকোড়া ছিল, মুড়ি ছিল, কফি ছিল। খুব আনন্দে কাটালাম। সবাই খুব ভালো থেকো, নতুন বছর সুন্দরভাবে শুরু করো, সবাই সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, বাড়ির সবার খেয়াল রেখো। আশা করি সবাই খুব খুব ভালো থাকবে, আর যাদের যত স্বপ্ন আছে সব যেন পূরণ করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।